চট্টগ্রাম মহানগরীতে দিন দিন কৃষি জমি কমছে আবাদ ও শস্য উৎপাদন। নগরায়নের পাশাপাশি মহানগরীতে এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে সুয়ারেজ সমস্যা, কৃষির জন্য পানির সংকট ও সেচ ব্যবস্থার অপ্রতুলতার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। শিগগিরই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, দেখুন বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা, ডবল মোরিং ও পাঁচলাইশ এলাকায় বিস্তীর্ণ জমিতে হয় কৃষিকাজ। এবছরও ধানের চাষাবাদ শেষে ধান কেটে ফসল ঘরে তোলার কাজ চলছে। শীতকালীন সবজিও আবাদ করেছেন কৃষকরা। এত কিছুর পরও আশঙ্কা রয়েই গেছে এসব এলাকাবাসীর। দিন দিন চাষাবাদ কমে যাচ্ছে মহানগরীতে। এদিকে জমিতে লবণ পানি প্রবেশ করায় উৎপাদনের সমস্যা হলেও চলতি বছর বেশ লাভবান হবার আশা কৃষকদের। পালং শাক, লাল শাক, মূলা শাক, কফি শাক, বাংলা হদু কি সাঙ্গম মাছ তোরা। চট্টগ্রামে কৃষি জমি না থাকলে চট্টগ্রামে শাক যদি ইনপুট করে আনে 100 টাকা কেজি তো ফসাতে পারবে না। একটা জায়গায় আমাদের সাইড এফেক্ট হচ্ছে একমাত্র পানিগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণ পাই, আমাদের শাকসবজি যা হচ্ছে আরো আশা করি 3 গুণ। অন্যদিকে চাষাবাদ বাড়াতে সমুদ্রের লবণাক্ত রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও নতুন জাত দিয়ে চাষাবাদের মাধ্যমে ফলন বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় তারা। ড্রেনের পানি সেটা হচ্ছে একদম বর্জ্য, এখানে হেভি মেটাল দিয়ে আপনার ভরা থাকে, যার কারণে এই ড্রেনের পানি এবং আপনার সুয়ারেজ পানিগুলো আপনার কৃষির জন্য উপযোগী না। তো যেখানে আমাদের সারফেস ওয়াটার কিংবা গ্রাউন্ড ওয়াটার আছে সেগুলো ব্যবহার করে আমরা কৃষির জন্য পরামর্শ দিয়ে আসছি। আর এই সেচ ব্যবস্থাটা উন্নত করার জন্য আমরা ইতিমধ্যে বিএডিসির সাথে যোগাযোগ করেছি। বেসিক্যালি বিএডিসি তাদের একটা প্রকল্পই আছে সরকার থেকে প্রণীত, আপনার বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার আপনার যে সেচ ব্যবস্থার মধ্যে কৃষি উন্নয়ন প্রকল্প, এই সেচ ব্যবস্থার জন্য আমরা বিএডিসিকে আমরা বলেছি। চলতি বছর 688 হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে মাত্র 477 হেক্টর জমিতে। আর লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন নানা সবজি গত অর্থ বছরের ন্যায় 873 হেক্টর জমিতে আবাদের আশা করলেও তা কমে 855 হেক্টর জমিতে চাষ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।